একটি নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ করার সিদ্ধান্ত জানানোর পরে এত এত মেসেজ পাচ্ছি, এত এত মানুষ আগ্রহ দেখাচ্ছেন যে আমার পুরনো একটি অভিজ্ঞতার, যার উপরে ঘাস ফড়িং, মানে ওই অভিজ্ঞতাটি ঘাস ফড়িং গল্পে আছে। মানে অল্প বলবো না, অভিজ্ঞতা হিসেবে ঘাস ফড়িং বইটিতে রয়েছে, লিখেছি, মাঝে মাঝে ফেসবুকেও দিয়ে থাকি, মনে পড়ে যাচ্ছে। এই চিকনা মাল্লু ছাড়, নইলে কোলে বসে চুমু খেয়ে নেব। লোকাল ট্রেনের কম্পার্টমেন্টে এক এক সুদর্শন যুবক, হাতে আইফোন, এরকম একটি যুবককে লক্ষ্য করে এক কিন্নর চলতি বাংলায় হিজড়ে এই বাক্যটি ছুড়ে দিয়েছিল, এই চিকনা মাল্লু ছাড়, নইলে কোলে বসে চুমু খেয়ে নেব। সেই আতঙ্কে তার কি হয়েছিল এবং হিজড়ের হাতে কত টাকা তুলে দিয়েছিল, সে ব্যাপারটি সেই লেখাতে রয়েছে। লেখাটি দু একদিনের মধ্যে আবার পোস্ট করব। তো কেন এটা বলছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে কি সম্পর্ক? এই অভিজ্ঞতাটির সম্পর্ক আছে, আছে সম্পর্ক। তো এই গ্রুপটি, সেটা পরে আসছে, কেন আছে। তো এই গ্রুপটি আগেই গঠন করা উচিত ছিল আমার এখন মনে হচ্ছে। হলে অন্তত আরো দু একজন মানুষের পাশে, বা বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে পারতাম, আরো দু এক জায়গায় বেশি যেতে পারতাম। অনেক জায়গায় যেতে পারি না, আহ্বান সত্ত্বেও সমস্যা, অতটা দূর খরচ, যাতায়াত, পারতাম। তো সেই সাপেক্ষেই ওটা মনে পড়ে গেল। যাই হোক, কেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেন করছে, ভালো করে শুনুন। এখানে জয়েন করার আগে পরে যাতে পস্তাতে না হয়। কারণ আমরা যারা এই চেতনা বিস্তারে উদ্যোগী হয়েছি, যে যার নিজের মতো করে সাধ্য মতো, আদতে তারা মধ্যবিত্ত বলা যেতে পারে বেশিরভাগই, এবং ভদ্রলোক, ভদ্রলোক থেকে আমরা ভদ্রলোক হওয়ার চেষ্টা করছি মাত্র। নিজের ভেতরে থাকা শত্রুটাকে, যে শত্রুটা ভাগ করে খেতে চায় না, সবটা নিজের জন্য রাখতে চায়, সর্বস্বটা নিজের মুঠোর মধ্যে রাখতে চায়, এমন একটা যে আমাদের মধ্যে গ্রিন আইড মনস্টার আছে, তার বিরুদ্ধে লড়াই, সেটা এবার আরো বেশি করে, আমি জানি, আমরা সবাই জানি, এটা আরো বেশি করে প্রতিভাত হচ্ছে। কিরকম, পরে আসছি, সব রিলেটেড। আগে নিয়ম কানুনগুলো সংক্ষেপে বলে নিই। এ নিয়ে আমাদের এক্সিস্টিং যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, বহু আগে করা, যখন আমার ফেসবুক প্রোফাইল ওরা বন্ধ করে দিয়েছিল, মানে ব্লক করে দিয়েছিল, প্রথম প্রোফাইল, দ্বিতীয় প্রোফাইল, ইউটিউবও উড়িয়ে দিল, ইউটিউবে কিছু বলা যাচ্ছিল না, সেই সময় আহ এটা করা হয়েছিল। ড্রিম উইথ ডিএল, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি করা হয়েছিল। সেখানে আমি থাকি না, সক্রিয় নই বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আছে বলবো। তো সেটিকে উড়িয়ে দিয়ে ডিলিট করে দেওয়া হবে পুজোর পরেই, জানিয়ে দিয়েছি। সেই তার পরিবর্তে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি নামকরণ এখনো ঠিক করিনি। হয়তো এই যে নামে আমার ফেসবুক, সেই নামেই হয়তো, মানে এই পেজ, সে নামেই হয়তো রাখা হবে, সেটা আমরা ঠিক করব। অর্ণবের সঙ্গে দেখা হবে বই মেলায়। তো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কি কি নিয়ম কানুন রয়েছে এখানে অন্তর্ভুক্ত হতে চাইলে।
প্রথমে বলি, বাংলাদেশের কাউকে এই গ্রুপে ইচ্ছে সত্ত্বেও রাখা যাবে না, কারণ পাশে থাকতে পারবো না। যে যাদের ক্ষেত্রে যারা সমস্যায় পড়লে শুধু ফোনে নয়, দরকার হলে আগামীতে যে পরিস্থিতি হতে পারে বা হতে চলেছে, আমি তো জানি, আর কেউ না জানুক, প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে। তো সবার পরিস্থিতি একই রকম চাপ থাকবে এমন নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক বড় রকমের চাপ আসবে। তো সেই ক্ষেত্রে আমাকে সশরীরে যেতে হতে পারে, বা আমার সহযোদ্ধারা যেখানে কাছাকাছি থাকবেন তাদেরকেও যেতে হতে পারে। তাই বাংলাদেশে সেটা আমরা করতে পারবো না, তাই বাংলাদেশের কাউকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখতে পারছি না, মার্জনা করবেন। বহু মেসেজ পাচ্ছি, হোয়াটসঅ্যাপে বহু মেসেজ পাচ্ছি, মেসেঞ্জারে বহু মেসেজ পাচ্ছি, নইলে আজকে আমার লাইভ করার কথা ছিল না। এই বইমেলা থেকে ফিরেই লাইভে বসেছি, কিন্তু উপায় নেই, এত এত মেসেজ আসছে, যাতে করে একটা ক্লারিফিকেশন দেওয়া যায়, যাতে করে আমার সময় বাঁচে এবং আপনাদেরও সময় বাঁচে। এত মেসেজ করার আগে যাতে আপনারা জেনে যান। আর যদি ভিডিও না শোনেন, লাইভ না শোনেন, সেটাও আমি বুঝে যাব, তখন আমি সেইভাবে ব্যবস্থা করব। অনেকেই আছেন ভিডিও শোনেন না, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা তো শুনতেই হবে, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখুন লেখা আছে শিরোনামে। ভালো করে বুঝে শুনে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন। কিন্তু মানে একবার ঢুকে যেন বেরিয়ে যাওয়ার পরিস্থিতি না হয়, বা আমাদের যাতে বের করে দিতে না হয়, বা আপনি যাতে নিজে থেকে বেরিয়ে যেতে না চান, সেই জায়গাটা আগে বুঝে নিতে হবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটির উদ্দেশ্য কি? সংক্ষেপে, নিউ ওয়ার্ল্ড অর্ডার ভ্যাকসিন পার্শ্ব প্রতিক্রিয়া, ভ্যাকসিনের বিরুদ্ধে সচেতনতা এবং যেসব ডেভেলপমেন্ট এতদিন আগামীতে হবে, নিয়ম কানুন, আইন কানুন আসতে চলেছে, তার সম্পর্কে আগাম পূর্বাভাস, যেগুলো এতদিন ফেসবুকে লিখছিলাম, সেগুলো আর ফেসবুকে বা লিখবো না, ইউটিউবেও বলবো না। তবে কি ফেসবুকে, হ্যাঁ, ফেসবুকে আরো অনেক লেখা আছে, এবার অনেক সাহিত্যের ওপরে, ভাষার ওপরে। আজকেও একটা লেখা একটু আগেই পোস্ট করেছি। লেখার তো ভান্ডার আমার কম নেই। ফেসবুকে সেই, ইউটিউবে সেই বিষয়গুলোই থাকবে। কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডার, ভ্যাকসিন ইত্যাদি ইত্যাদি বিষয় এবং চাপ এবং পাশে থাকা, প্রয়োজনে ছুটে যাওয়া সহযোদ্ধাদের, মানে এই যারা আমার হোয়াটসঅ্যাপে থাকবেন, তারা অবশ্যই আমার, মানে এই যে নিয়ম কানুনগুলো বলবো, সেগুলো শোনার পরে যারা এই হোয়াটসঅ্যাপে আসবেন, তারা অবশ্যই আমার সহযোদ্ধাই হবেন। তাদের আমি গর্ব করে বলতে পারবো তারা আমার সহযোদ্ধা। কেন, এখন যেগুলো সিচুয়েশন আছে, সেটা অনেকটা আলংকারিক সহযোদ্ধা শব্দটি। শুনলেই বুঝতে পারবেন কারণটা কেন, কি কারণ, এবং আমার এই যে অভিজ্ঞতা হচ্ছে এর মধ্যে, সেগুলো আপনাদের সামনে রাখবো, আপনারাই সিদ্ধান্ত নেবেন। তাহলে ফেসবুক, ইউটিউবে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থসামাজিক বিষয় অবশ্যই আছে, যেগুলোতে প্যান্ডেমিক ট্রিটির কোনো ব্যাপার নেই, ভাইরাসের ব্যাপার নেই, ভ্যাকসিনের ব্যাপার নেই, মানুষ মানবিকতা থেকে শুরু করে ভাষা, সাহিত্য, আপনারা জানেন আমি এসব বিষয়েও যথেষ্ট লেখালেখি আছে, লেখালেখি করি, সেগুলো থাকবে। কিন্তু এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যেগুলো ফেসবুকে দেওয়া যাবে না, ইতিমধ্যেই তো আবার শুরু হয়েছে। অনেকেই আবার বলছেন যে আমার লাইভ ডাউনলোড করছেন, ইংরেজি ভাষা হয়ে যাচ্ছে, মানে এআই কাজ করছে আর কি। ফেসবুকে আগে এআই এতটা শক্তিশালী ছিল না, এখন এআই সর্বক্ষেত্রে শক্তিশালী। তো যাই হোক, কিন্তু হোয়াটসঅ্যাপে কি তাই বলে ওরা নজর রাখবে না? আলবাত রাখবে, কোনো সমস্যা, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। এই কারণে যারা থাকবেন, যে নিয়মগুলো বলবো, তারপরেও যারা থাকবেন, তাদের জন্য আমি গলা জলে কেন, ডুবেও যেতে রাজি আছি। কিন্তু অচেনা অজানা বাইরের হঠাৎ করে ফোন করলেন,
কোনো সহযোগিতা নেই, কোনো কিছু নেই। নিজেদের স্বার্থে হঠাৎ করে ফোন করলেন আর আমি ছুটে গেলাম, বা আমি আপনার ফোনটা ধরলাম, বা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বললাম, এগুলো আর হবে না। কারণ এই কারণেই ফুল প্রুফ করার লক্ষ্য নিয়েই এই নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাহলে প্রাথমিক দিকে যেটা আমার ইচ্ছে আছে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ভয়েস মেসেজ এবং লেখালেখি, যেগুলো এই লেখা যেগুলো আমি ফেসবুকে দিতে পারবো না, এই যে কেম ট্রেলের ওপর আবার অনেকে প্রশ্ন করছেন, বা আরো অন্যান্য বিষয় এর মধ্যে এসে গেছে যেগুলো এখন বইমেলার কারণে আমি বলতে পারছি না, তার উপরে লেখালেখি, প্রস্তুতি, অর্থনৈতিক বিনিয়োগ, যেটা আমি কিছু কিছু এখন ফেসবুকে ইউটিউবে বলছিলাম, কি করবেন, অর্থ কি করবেন, কোথায় রাখবেন, ইত্যাদি ইত্যাদি। আগামীতে তো ফিয়াট কারেন্সির অবস্থা কি হতে পারে, কিছু কিছু বলেছে এতদিন, ওগুলো আর বলবো না। ফেসবুকে ইউটিউবে একদমই ওসব বলবো না। শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব আলোচনা করব আমি, ভয়েস মেসেজ হোক, লেখালেখির মাধ্যম হোক, যাতে যাদের কাছে বিনিয়োগের মতো অর্থ আছে তারা সতর্ক হতে পারেন, সাশ্রয় করতে পারেন এবং প্রস্তুতি নিতে পারেন, যাতে করে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। পাশাপাশি জীবিকার ক্ষেত্রে সতর্ক হতে পারেন, জব চেঞ্জ হোক, জব প্রোফাইল হোক, এই বিষয়গুলো নিয়েও, জীবন জীবিকা এই বিষয়গুলো নিয়েও ব্যক্তিগত পরামর্শ আমি দেব আমার সাধ্যমতো। শুধু তাই নয়, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো কি থাকবে, আমার বইপত্র ব্যাপারটা মানুষের পড়ার অভ্যেসটা হারিয়ে যাচ্ছে, যেটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের ওদের লক্ষ্যই হচ্ছে বইপত্র থেকে মানুষকে দূরে সরিয়ে রেখে ভাবনার দরজাটা বন্ধ করা। তাই আমি আশা করব এই গ্রুপে যারা আমার বই সংগ্রহ করছেন, পড়ছেন, তাদের পাঠ প্রতিক্রিয়া সংক্ষিপ্ত আকারে হোক জানাবেন, বই ব্যাপারে জানাবেন, বিস্তারিত হলেও জানাবেন, বা কোনো বিষয় যদি বুঝতে না পারেন কোনো জায়গা, সেটা স্ক্রিনশট নিয়ে আন্ডারলাইন করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব ভয়েস মেসেজ করে হোক, লিখে হোক, উত্তর দেওয়ার, যাতে করে আপনারা বুঝতে পারেন, কারণ বইগুলো জরুরি, আপনারা জানেন। তো অর্থাৎ বইপত্রের আলোচনা এখানে থাকবে, এবং আপনাদের পরামর্শ এই বিষয়ে, বা কোনো কিছু, বা আপনারা একে অপরকে কোন বই, অবশ্যই আমার বইয়ের কথা, এখানে কিন্তু বাইরের কোনো, বলেই দিচ্ছি পরিষ্কার, কারণ এখানে আমি এটা উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট, সেটা বই হোক আর যাই হোক, কোনো কিছুই হোক না কেন, এখানে আমি অ্যালাউ করব না, এটা বলে দিলাম। অর্থাৎ এই গ্রুপে বইপত্রের আলোচনা বলতে আমার বইপত্র, এবং সহযোদ্ধারা যারা রাখবে, গ্রুপে থাকবেন, তাদের লেখাপত্র, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তারা যদি কোনো বই লিখতে চান, আমি নিশ্চয়ই সাহায্য করব, পাশে থাকব, ছড়িয়ে দেব, কিন্তু তার বাইরে কেউ নয়। এটা আমাদের গ্রুপ, কিছু করার নেই। কেন এগুলো বলছি, এগুলো লিখিত আকারে অর্ণব আপনাদের সামনে তুলে ধরবে, কি কি শর্ত আছে, আমি সংক্ষেপে বলছি। আর কি, কোনো রাজনৈতিক দলের, সে আপনি সমর্থক হতে পারেন, কর্মীও হতে পারেন, কিন্তু এই গ্রুপে কোনো রাজনৈতিক দলের প্রসঙ্গ আনা যাবে না, পক্ষে হোক বা বিপক্ষে হোক, কঠোরভাবে আমরা এটা মেনে চলব। আমি বারবার বলেছি, রাজনৈতিক দলের সমর্থক হলে সে ভোট আপনি দিন যাকে খুশি, কিন্তু অন্ধ সমর্থক হলে তো এই গ্রুপে যদি বুঝতে পারি, তাহলে তো এই গ্রুপে আমি অ্যাড করার আগে 1000 বার ভাববো। তো অনুগ্রহ করে এটা মেনটেন করবেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে কোনো কিছু এই গ্রুপে থাকবে না, দেওয়া যাবে না। আর গুড মর্নিং, গুড আফটারনুন এসব দেওয়া যাবে না, দরকার নেই। আর রাজনৈতিক দলের ক্ষেত্রে ইকুই ডিস্টেন্স মেনটেন করতে হবে।
অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলই জায়নিস শক্তির প্রতিনিধি মাত্র, এইটা আমি মেনটেন করি এবং আমার সহযোদ্ধারাও এই ব্যাপারটাকে মেনটেন করবেন বলে বিশ্বাস রাখি। নইলে এই গ্রুপে আপনাদের আসার দরকার নেই। হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কোনো সমস্যা নেই, সেখানে যোগদান করুন। রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে এখানে কিছুই বলা যাবে না, আমিও সেটা মেনটেন করব। আর কি এখানে কোনো রিল দেওয়া যাবে না। রিল, ওই ছোট ছোট রিল আছে, একদম না। সে যতই ওয়ার্ল্ড অর্ডারের হোক, রিল হোক আর যাই হোক না কেন, ওসব দেওয়া যাবে না। রিল দেওয়া যাবে না, ভিডিও দেওয়া যাবে না। ভিডিও রিল একদমই নয়, কঠোরভাবে মেনে চলতে হবে। ভিডিও আপনারা অন্য জায়গায় দেখুন না, যত খুশি দেখুন, রিল যত খুশি দেখুন, কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রিল ভিডিও কিচ্ছু দেওয়া যাবে না। আর আমি প্রাথমিকভাবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও, মানে আমার ভিডিও যেটা ফেসবুকে করছিলাম সেটা তো দিতে পারবো না, কারণ হোয়াটসঅ্যাপে 1.5 মিনিট বা 90 সেকেন্ডের বেশি হয় না। সেক্ষেত্রে ভয়েস মেসেজ দেব, করে পরিস্থিতি যদি লিখতে না পারি, পরিস্থিতি সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করব, আর নইলে তো লিখেই করব অবশ্যই। তবে আমার ইচ্ছে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কমপ্লিট হয়ে গেলে, মোটামুটি একটা নির্ভরযোগ্য আকৃতি তৈরি হয়ে গেলে, গঠন তৈরি হয়ে গেলে, একটা তাদেরকে নিয়ে একটা টেলিগ্রাম গ্রুপ করব। এরাই টেলিগ্রাম গ্রুপে থাকবেন, সেটিও অর্ণবকে দায়িত্ব দেব, বা আরো আরো আছেন সহযোদ্ধা যারা এই ব্যাপারগুলো বোঝেন। সেইখানে আমার ভিডিও আমি পোস্ট করব। প্রথমে রেকর্ড করে নেব, টেলিগ্রামে লাইভ করা যায় কিনা আমি জানি না, টেলিগ্রাম ব্যাপারটা খুব একটা ভালো বুঝি না, সে আমি বুঝে নেব, কারণ এত কিছু বুঝে নিয়েছি তো ওইটা বুঝতে কোনো সমস্যা নেই। লাইভ করা গেলে ভালো, ইউটিউবে লাইভ করা যায় আমি জানি, টেলিগ্রামেও হয়তো লাইভ করা যায়, ফিচার আছে। না হলে ভিডিও আমি টেলিগ্রামে দিয়ে দেব সরাসরি ভিডিও করে, কারণ টেলিগ্রামে অনেকটাই দীর্ঘ ভিডিও টেলিগ্রামে আপলোড করা যায়, আমি নিজে করেছি, আমি জানি। তাহলে ভিডিও চলবে, আপাতত কিছুদিন বন্ধ থাকবে, মানে এই জাতীয় ভিডিও, আগে গ্রুপটা তৈরি হয়ে যাক। তাই ভিডিও নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। অনেকে আমাকে জানিয়েছেন মেসেঞ্জারে যে স্যার আপনার ভিডিও খুব ভালো লাগে, ভিডিও মিস করব, ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে তাদেরকে আমি এই আশ্বাস দিতে পারি যে ভিডিও আপনারা, এই জাতীয় ভিডিও অবশ্যই আগামীতে পাবেন, টেলিগ্রামে যুক্ত হয়ে গেলেই পাবেন, সেটা আমরা করব। এছাড়া আর কোনো মাধ্যমে ভিডিও রেকর্ড করে তার লিংক ফেসবুক ইউটিউব বাদ দিয়ে তার লিংক হোয়াটসঅ্যাপে দেওয়া যায় কি না সেটাও আমি ভাবছি। এমনও হতে পারে টেলিগ্রামে ভিডিও আপলোড করে তার লিংক হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, এই একটাও হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আলাদা করে টেলিগ্রাম গ্রুপ গঠন করার দরকারই পড়বে না, এটাই বেটার হবে বলে আমার মনে হচ্ছে। আপনাদের পরামর্শ চাইব, কারণ টেলিগ্রাম আমার একটি চ্যানেল আছেই, কিন্তু আমি সেটা ব্যবহার করি না বললেই চলে। তো সেই ক্ষেত্রে যদি আমি সেখানে টেলিগ্রামে ভিডিও আপলোড করি, কিন্তু তার আগে সেক্ষেত্রেও আমাকে ওই টেলিগ্রামটাও নতুন করে সাজাতে হবে, কারণ সেখানেও অনেক এরকম অবাঞ্ছিত মানুষ, কারণটা বহু আগেকার চ্যানেল, রাজনৈতিক দলের সক্রিয় কর্মী টর্মী, ভক্ত টক্ত অনেকেই ঢুকে পড়েছেন, তাই সেখানে আমি পোস্ট করি না, খুব রেয়ার, শুধু মাঝে মাঝে ইউটিউবের লিংক দিয়ে থাকি। তো টেলিগ্রামটাকেও আগে আমাকে ঠিক করে নিতে হবে, তারপরে টেলিগ্রামে আমি ভিডিও আপলোড করব, সেটা আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন। গেল।
আর কি, যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন তাদের কাউকে কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু ভেতরের খবর আমি জানি না, সম্ভব নয় আমার পক্ষে জানা। অনেকে থাকবেন যারা দূরের মানুষ, তাদের সঙ্গে আমার মুখোমুখি দেখা পর্যন্ত হয়নি। সেই ক্ষেত্রে অনুরোধ করব, গ্রুপে যদি কোনো নারীকে যুক্ত করা হয়, সেটাও আমি ভাবছি, সেটা গতবারে এরকম কিছু কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার কানে এসেছে। এই ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ, আমি সেগুলো করতে চাই না, আলোচনাই করতে চাই না। তাই আপাতত আমি কিছুদিন ওই নারীদেরকে এই গ্রুপে যোগদানের ক্ষেত্রে তাদের বিষয়গুলো তাদেরকে ভাবতে বলবো, যেহেতু আমি চিনি না, অনেককেই চিনি না, বেশিরভাগকেই ব্যক্তিগতভাবে চিনব না। তবে প্রথম দিকে যারা ব্যক্তিগতভাবে চিনি, নির্ভরযোগ্য, তাদেরকে নিয়েই গ্রুপটা হবে, কিন্তু পরের দিকে তো গ্রুপটা বাড়বে। সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ চাইব, কি করা যায়, কারণ এর দায়িত্ব আমি নিতে পারবো না। হোয়াটসঅ্যাপ মানে তো ফোন নাম্বার চলে যাওয়া, তাই না? সেই ক্ষেত্রে কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলেই এই একটা আশঙ্কা জানাচ্ছি। ফেসবুকে যেমন ফোন নাম্বার যাওয়ার কোনো ব্যাপার নেই, আপনারা ফোন নাম্বার হাইড করে রাখতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপে তো ফোন নাম্বার চলে যাচ্ছে আপনাদের। সেই ক্ষেত্রে এই ধরনের মানুষ আমার গ্রুপে যদি এরকম থেকে থাকেন স্কুটিনি সত্ত্বেও, তাহলে সেটা আমার একটা লজ্জার ব্যাপার হবে, এটা আমি চাইবো না। তো এটা নিয়ে ভাবছি আমি। তাই প্রথম দিকে নারীদের, মানে বইমেলার পরেই গ্রুপটা শুরু হয়ে যাবে, নারীদেরকে আমি রাখতে চাইছি না, একটু দেখে নিতে চাইছি। গেল। এছাড়া আর কি, এই ক্ষেত্রে আপনারা কেউ আপনাদের কোনো প্রোডাক্ট, কারণ আমার এখানে তো কোনো প্রোডাক্ট কেউ সরাসরি দিতে পারবে না, গ্রুপে নিয়মই থাকবে, কিন্তু আপনাদের যদি পার্সোনালি, কারণ নাম্বার তো পেয়েই গেল, সেখানে যদি আপনারা কোনো কিছু পরিষেবা গ্রহণ করেন তাদের কাছ থেকে বা কোনো প্রোডাক্ট গ্রহণ করেন, আমার সঙ্গে কনসাল্ট না করে যে এটা করব কি সেটা করব কি, করলেন না, তার দায় সম্পূর্ণ আপনাদের হবে। কারণ এমন অনেক মানুষ থাকবে যারা কি করেন তাদের ব্যক্তিগত জীবনে, সবার ক্ষেত্রে আমার পক্ষে জানা সম্ভব নয়। প্রথম দিকে তো আমি জেনেই করব, কিন্তু যখন গ্রুপটা বাড়বে, বাড়বে তো বটেই, যে হারে মেসেজ পাচ্ছি, তবে যাতে না বাড়ে সেসব কিছু নিয়মও বলবো, তাহলে হয়তো গ্রুপটা সেভাবে বাড়বে না। এখনো সেগুলো বলা শুরু করিনি, বলবো। এটা গেল। আর কি, আর সবচেয়ে বড় যে আরো যেটা ফ্যাক্টর, সেটা হলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার আগে নিজের প্রকৃত নাম, পেশা, যাই হোক না কেন, যে পেশাই হোক না কেন, ম্যাটার করে না, কিন্তু উল্লেখ থাকতে হবে, যাতে করে ব্যক্তিটির ক্ষেত্র সম্পর্কে আমার জানা থাকে। কেউ কেউ আবার দেখলাম আধার কার্ডের ছবি পাঠিয়ে দিয়েছেন, চিনি না, জানি না, তিনি ছিলেন, একদিন পরে বোঝা গেল হঠাৎ করে আধার কার্ডের ছবি পাঠিয়ে দিয়েছেন। বোঝাই যাচ্ছে যে আমার ভিডিও টেডিও বা পোস্ট, মানে লম্বা ভিডিও তো দেখেননি, যাই হোক, তিনি হঠাৎ করেই আমাকে আধার কার্ডের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, তার মানে হোয়াটসঅ্যাপ তো নাম্বার দেওয়াই আছে আমার ইউটিউবে, সেখান থেকেই পাঠিয়েছেন। আধার টাধার দেওয়ার দরকার নেই, ওসব ভোটার আই কার্ড ফাই কার্ড কিছু লাগবে না, শুধু নাম, এবং অনুগ্রহ করে নিজের হোয়াটসঅ্যাপের যে নামটা আছে সেই নামটাকে চেঞ্জ করে, ওই থাকে না বিভিন্ন রকমের নাম থাকে, আলোর যাত্রী, আবার অনেকে থাকে আমি সাইক্লোন,
আমি দুরন্ত ঘূর্ণি, এসব বাদ দেবেন। এসব থাকলে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করব না। ক্ষমা করবেন, কারণ সমস্যা আপনার ওই নামটি মনে রেখে আপনি হয়তো কোনো মেসেজ বা বার্তা দিলেন, এবার মনে হলো ওটা ওখানে আলোচনা না করে আমাকে ব্যক্তিগতভাবে আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে এটা বললে ভালো হয়। তো দেখা গেল আপনি আলোর যাত্রী, কিন্তু আপনার আসল নামটা আমি জানি না। মাথায় রাখা সম্ভব নয় এত এত নাম, মানে ওই নামটা যেন নামে যেন আপনাকে আমি চিনে থাকি। মানে ব্যক্তিগত আলাপ তো অনেকের সঙ্গেই আছে, সেটা যেন আমার পক্ষে অসুবিধে না হয়, এটা হেল্প করবেন, কোঅপারেট করবেন, নাহলে আপনাদেরই সমস্যা হবে। আর কি, হোয়াটসঅ্যাপে কোনো গানও পাঠানো যাবে না। মানে হ্যাঁ, গান ভালো লাগলো দিয়ে দিলেন, গান ভালো লাগলো দিয়ে দিলেন, না, দরকার নেই। হ্যাঁ, লেখালেখির ব্যাপারে যদি মনে হয় যে আপনি একটা কবিতা লিখে ফেলেছেন, আমাদের চেতনা বিস্তারের কাজে লাগবে, পাঠাবেন। গান লিখে ফেলেছেন, পাঠাবেন, টাইপ করে পাঠাবেন। ওই ওই সব বিভিন্ন রকমের সব গান হয় হলিউড বলিউডে, ও এই ধরনের গান বা এমনি জনপ্রিয় কোনো গান, এগুলো কিচ্ছু পাঠাবেন না। কি কি থাকবে আমি বলেই দিয়েছি ইতিমধ্যেই, পরে আমরা আরো বিস্তারিত জানাবো, লিখিতভাবে জানাবো, হোয়াটসঅ্যাপেই সেটা উল্লেখ থাকবে। আর কি, একমাত্র বইয়ের পাঠক যারা যারা বই সংগ্রহ করেছেন তারাই এই হোয়াটসঅ্যাপে গ্রুপে আসতে পারবেন, কিছু করার নেই। এটা একদম সিদ্ধান্ত হয়ে গেছে। আমাদের কাছে ডেটা রয়েছে, যারা কলকাতা বইমেলা থেকে বই সংগ্রহ করছেন তাদের হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিচ্ছি, সংগ্রহ রাখছি, এবং মিলন আড্ডায় যারা বইপত্র নিয়েছেন তাদের হোয়াটসঅ্যাপও আমাদের কাছে আছে, 50 জন। আর যারা কুরিয়ারে বইপত্র নিয়েছেন তাদেরও ডেটা আমার কাছে আছে। এদেরকেই এই গ্রুপে সামিল করব, এটাই ঠিক করা হয়েছে। কেন? আপনি আমাদের লড়াইয়ে সহযোদ্ধা হতে চাইছেন, সভা সমিতি আয়োজন করতে পারছেন না, ঠিক আছে, আমরা যারা করছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যে সেক্ষেত্রে আপনার কি ভূমিকা? হোয়াটসঅ্যাপ গ্রুপে কি চাঁদা থাকবে? না, চাঁদা ফাঁদা থাকবে না। কিন্তু এতবার করে আহ্বান জানানো সত্ত্বেও যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এবার এবার যত মেসেজ ঢুকছে সেখান থেকে বারবার আমার মনে হয়ে যাচ্ছে এই চিকনা মাল্লু ছাড়, নইলে কোলে বসে চুমু খেয়ে নেব। যারা আমার সঙ্গে আছেন তো আছেনই, তারা থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক আর নাই হোক, কিচ্ছু যায় আসে না তাদের। আমি ভিডিওতে বলেছি, তাদের জন্য এই ধরনের কোনো বই সংগ্রহ করতে হবে এমন কিছু বলতে হয়নি, তারা নিজেরাই উদ্যোগী হয়ে করেছেন, একাধিক করেছেন, উপহার দিয়েছেন। কিন্তু ওই যে বললাম, আমরা তো ভদ্রলোক, আসলে ভদ্রলোক হওয়ার চেষ্টা করছি, তাই এটা করতে বাধ্য হলাম, আপনারাই বাধ্য করলেন। কিরকম? বছরে একটা বই লিখি, গাদা গুচ্ছের বই আমি প্রসব করি না, করি কি, একটা করে বই লিখি। সেই বইয়ের ডিসকাউন্ট সহ দাম, ডিসকাউন্ট ছেড়ে দিলে দাম 500-600, খুব বেশি হলে, এবার গ্রিগরির ক্ষেত্রে কলেজ স্ট্রিট থেকে নিলে যাই 750-800, এরকমের বেশি বছরে হয় না। মানে বছরে একটি বই গড়ে 500-600 টাকা আপনাকে খরচ করতে হয়, মানে আমার অধমের বই সংগ্রহ করতে গেলে বছরে। মাসে কত হচ্ছে? 60 টাকা করে হলে 600 টাকা হচ্ছে, মাসে 60 টাকা করে হলে। তো বারবার করে বলা সত্ত্বেও যে এটা আমার কি কাজে লাগে,
বই যারা বাঁধাই করে, ই বুক তো করতেই পারতাম। আগের ফর্মে থাকলে, আগের চিন্তা ভাবনায় থাকলে তো এতদিনে আরো দু একবার ইউরোপ ঘুরে আসা যেত। এত কিছু বলতেই হতো না, এসব ঝামেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিছুই করতে হতো না, করতে হতো কোনো দরকার ছিল না। কিন্তু আমি অবাক হয়ে দেখি, এবার যখন মেসেজ পাচ্ছি, এত এত মানুষ আমার ফেসবুকে ছিলেন, তারা এখন হোয়াটসঅ্যাপ করছেন। অবাক হয়ে যাচ্ছি। কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ অধ্যাপক, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, হাই, যাই হোক। তাহলে এতদিন কি বই নিয়েছেন না নিয়েছেন, কেউ আবার মেসেজ করছেন, জানা যাচ্ছে তিনি 2020 সালের আগে কোনো একটি বই নিয়েছিলেন, কি অমৃতস্বপুত্র প্রথম খণ্ড। তারপরে এত এত আহ্বান, এতবার করে বইমেলায় আহ্বান, কাউকে কাউকে আমি বইমেলার স্টল নাম্বারও পাঠিয়েছি, কোনো রেসপন্স নেই, কোনো উত্তর দেননি। এইবার তাদের মেসেজ পাচ্ছি, অর্থাৎ যখন ওই যে বলে না ঘুমটা ভাঙাতে হয়, এটা আমার আগে করা উচিত ছিল বলে এখন কেন মনে হচ্ছে। তো যাই হোক, আগামীতে আমার যত বই, একটা করে বই, যত নয়, সামনের বছর হয়তো কোনো বই বেরোতে জানি না পারবো কিনা, এই সদস্য গ্রুপে থাকতে গেলে আপনাকে সেই বই সংগ্রহ করতে হবে। আর নইলে কোনো সমস্যা নেই, আপনি ফেসবুকে থাকুন, ইউটিউবে থাকুন, কোনো প্রবলেম নেই। আর যদি আপনার আর্থিক সমস্যা থাকে জানাবেন। একটি বই হয়তো যখন সংগ্রহ করেছিলেন তখন হয়তো সমস্যা ছিল না, করেছিলেন, বা দুটি বই যখন সংগ্রহ করেছিলেন সমস্যা ছিল না, এখন হয়েছে, অকপটে জানাবেন। আমরা গ্রুপ থেকে, আমি নিজে হোক বা অন্য কেউ হোক, যাদের সামর্থ্য আছে তারা বইটি আপনাকে উপহার দেবে। কেন এটা করলাম, বইগুলো এখন যে বইগুলো, যে কন্টেন্ট আপনারা জানেন, আর বিশেষ করে আমি তো এই লড়াই করতে গিয়ে তথাকথিত ব্র্যান্ডেড যে লাইমলাইট, পাদপ্রদীপ, সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, বিচ্ছিন্ন হয়েছে, আমাকেই উদ্যোগ নিয়ে করতে হয়। তাই গ্রুপে যতজন সদস্য আছে, থাকবে, সেই দিকে তাকিয়ে এবার বই প্রকাশ হবে, বইয়ের সংখ্যা নির্ধারিত হবে, তার চেয়ে হয়তো কিছু বই বাড়তি থাকবে। কিন্তু এতে করে আমার একটা টার্গেট থাকলে সুবিধে হবে, কারণ অহেতুক ভাবে, মানে অপব্যয় যেটাকে বলবো, যেটা ঘটছে দেখছি, পড়ে থাকছে, বুঝতেই পারছেন যে মানসিকতা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের রয়েছে, মাসে 60 টাকা 50 টাকা। তো সেটা আমি পুনরাবৃত্তি করতে চাইছি না। তাই এটা মাথায় রেখে গ্রুপে অ্যাড হবেন, ঠিক আছে? সেটা বইমেলা থেকে বই সংগ্রহ করুন, কুরিয়ারে সংগ্রহ করুন, কলেজ স্ট্রিট থেকে করুন, জানাতে হবে, যেন আমি বুঝতে পারি যে আপনি বই সংগ্রহ করছেন। কারণ এখানে কোনো অর্থনৈতিক সাহায্যের গ্রুপের, আপনার জন্য, আপনার পাশে ছুটে যাওয়া, আপনার বিপদে, বা এভাবে আমরা যেভাবে সবাই তো থাকবো, যার মতো করে থাকবো, তার জন্য কোনো আর্থিক দায়ভার আপনাকে বহন করতে হবে না। এইটুকু সৌজন্য যাতে করে আমি এবং আমার সহযোদ্ধারা একটা মাইক, সেসব কাহিনী তো বলেছে, আর বলবো না, কি অবস্থা। তো লজ্জা থাকার কথা আমাদের, না? আমরা যদি এইটুকু না করতে পারি, লক্ষ্মীর ভান্ডার কি এমনি দিতে হয়? মানুষ যদি নিজে থেকে ভাগ করে খেত তাহলে ভাতা দেওয়ার দরকার পড়তো? বলুন দেখি, দরকার পড়তো ভাতা দেওয়ার? আজকেই বইমেলায় একটি দৃশ্য দেখলাম, এত মর্মান্তিক মনে হলো, ওখানে বসেই, স্টলে বসেই
ফাঁকে ফুঁকে না লিখে থাকতে পারলাম না, আজকেই পোস্ট করেছি। দায়ী আমরা আমরা এতটাই স্বার্থপর যে আমাদের সমাজে আশপাশের মানুষের মধ্যে থেকেও আমাদের এই মানসিকতার কারণে ভাতার বন্দোবস্ত করার সুযোগ করে দিই আমরা সরকারকে, তাই না? তো যাই হোক, তাহলে এটা মাথায় রাখতে হবে। না পারলে অকপটে জানাবেন, আপনার সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝে যদি দেখে সত্যিই জেনুইন মাসে 7 টাকা করেও আপনার রাখার ক্ষমতা নেই, তাহলে আমরা দেখব অবশ্যই। নইলে সসম্মানে গ্রুপ থেকে চলে যাবেন, পরিষ্কার কথা। কারণ এটা আমাকে কঠোর হতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এই কাজগুলো হচ্ছে না, কিছু কিছু মানুষের স্বার্থপরতার কারণে কাজগুলো হচ্ছে না, এগোচ্ছে না। গ্রামে গঞ্জে যতটা কাজ করার কথা ছিল, হতে পারত, ফান্ডিং এর অভাবে হচ্ছে না। তাই বৃহত্তর স্বার্থে আমাকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভাবুন, এত বছর কেটে গেল, কতিপয় সহযোদ্ধা রয়েছেন যারা আসেন বইমেলায়, তাদের বলতে হয় না, এবারও আসছেন, সবার ছবি দিতে পারেনি ব্যস্ততার কারণে, পরে দেব। কিন্তু বছরের পর বছর তারা ফেসবুকে আছেন, তারা এখন তাদের মনে হচ্ছে যে না, এই তো এই গ্রুপটা দরকার আছে। বেশ, দরকারটা কাদের ভেবে দেখুন তো, আপনি কেন হঠাৎ করে উদ্যোগী হয়ে উঠলেন? মনে হয়েছে আপনার নিজস্ব নিরাপত্তা বা প্রোটেকশনের কারণে। এই নিরাপত্তা প্রোটেকশনটাকে নিজের থেকে বাড়িয়ে একটুখানি ছড়িয়ে ভাবুন না, একটু ছড়াতে শিখুন। এই করে করেই তো আমরা সভ্যতার এইখানে এসে পৌঁছেছি। আর যদি একমত না হন এই গ্রুপে, তো আপনি না চাইলে আপনাকে কেউ জোর করে অ্যাড করবে না, বরং প্রথম দিকে আমি অ্যাড করার আগে 100 বার ভাববো, যাতে করে পরবর্তীকালে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং আমি লক্ষ্য করে দেখছি যাদের সামর্থ্য আছে, 1 লাখের বেশি উপার্জন করেন মাসে। কেন, কি করে বুঝলাম? ওই যে চাকরি বাকরি কি পদে আছেন, সেগুলো তো জেনেই তো বুঝতে পারছি। তাঁরাই, ব্যতিক্রম বাদ দিয়ে তাঁরাই এই চুপচাপ থাকার দলে তাদের সংখ্যাটাই বেশি। এখন জানতে পারছি এই গ্রুপের বার্তাটা দেওয়ার পরে জানতে পারছি। কি, কাউকে ছোট কাউকে বড় করার ব্যাপার নয়, আমি বারবার বলেছি এটা আমাদের মধ্যে আছে। অনুগ্রহ করে এর বিরুদ্ধে লড়াই করুন, নইলে এই গ্রুপে শুধু ভ্যাকসিনের ব্যাপারে আপনি সাহায্য পাবেন, তার জন্য যুক্ত হয়ে কোনো লাভ নেই। আরো আছে বলছি। কেউ কেউ বলছেন আপনার না বই টই পড়িনি, বই পড়ার সময় পাই না, কিন্তু ফেসবুকটা ফলো করি, ইউটিউবটা দেখি ইত্যাদি। বাহ, বেশ। তো বইপত্র আপনি পড়ার সময় পান না, তো আপনার জন্য আমার কেন সময় হবে? আর যদি সময় না পান, পরে পড়বেন। একটা সময় দেখবেন সময় আসছে, বেশি দিন খুব দূরে নয়, তখন সময় অবসরে করতে করতে স্বর পড়ে যাবে, তখন পড়বেন। তখন তো পাবেন না অধমকে, আর বইপত্রও পাবেন না। এখন না হয় কিনে রাখুন বা আগামীর জন্য রাখুন। আবার কেউ কেউ এমন করে বলছেন যে আমার ফেসবুক পোস্ট পড়ে, ইউটিউব ভিডিও দেখে আমাকে উদ্ধার করে দিয়েছেন, যেন আমি ওসব ওই মাধ্যম থেকে
লক্ষ লক্ষ টাকা উপার্জন করছি, মানে আপনি দেখছেন ভিউ বাড়াচ্ছেন আর আমার উপার্জন হচ্ছে, সেটা আমি প্রথম দিকে জানিয়েছি। ও পথের পথিক আমি নই। তা এতদিনে তাহলে আমার কন্ট্রোলের কবলে পড়ে আমি এই এই জায়গাটা আমার আর থাকতোই না। আমি ওই দলে নই। কেউ কেউ বলছেন আমি আপনার কথা শুনে এখন জানতে পারছি, এতদিন তিনি ছিলেনই না, মেসেজ করেননি, কিন্তু ওই যে চুপচাপ ছিলেন। হোয়াটসঅ্যাপ মেসেজ তো ছিলই তার কাছে, ওই যে ইউটিউবে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ছিল, ফেসবুকে দেওয়া আছে। বলছেন আমি নিজে নিইনি বা আমাকে দিইনি, অমুক তমুক, তো কি ভালো করেছেন তো, তাতে করে কি হয়েছে, আপনি বেঁচেছেন, আপনার স্বার্থ সুরক্ষিত হয়েছে। তো আমার কথা শুনে আপনি নেননি, এতে আপনার উপকারিত হয়েছে, তো তার সেই উপকারের বিনিময়ে আপনি সমাজকে কি দিলেন, কি দিয়েছেন? এতদিনে একটা মেসেজ করতে পারেননি যে হ্যাঁ স্যার, এখন যেহেতু হোয়াটসঅ্যাপে এরকম একখানা ছেড়েছি, মানে ফেসবুকে, যে না এবার আর ওসব নেই, আমি করব না, তখন আপনার মনে হয়েছে এটা জানাই। বলুন তো, আমার জায়গায় হলে আপনি কি ভাবতেন? আপনারা বেঁচেছেন, ঠিক আছে, ভালো আছেন, নেননি তাও জানিয়েছেন, তো এবার আপনাদের কাছ থেকে আমরা যারা অর্থ দিয়ে, সময় দিয়ে এই কাজগুলো করছি, আমি একা নয়, আমার অনেক সহযোদ্ধা আছেন যারা করেছেন, সময় দিচ্ছেন, তারাও এই গ্রুপে থাকবেন। তো তাদের আপনি নিজে না পারলে আমাদেরকে বলুন, আমাদের পাশে দাঁড়ান। নিজে তো আপনি চুপচাপ থাকবেন জানি, লোকে পাগল বলবে এই ভেবে আপনি চুপ করে থাকেন। এটুকু যখন জানাতে পারেননি মেসেজ করে এতদিনে, যে আপনি শুনেছেন আমার কথা, এখন বলছেন, তো আপনার তো ভূমিকাটা আমি বুঝতেই পারছি আপনাদের। তো তো সেখান থেকে বেরিয়ে আসুন। আমরা যারা কাজ করতে পারি, কাজ করতে চাই, আগামীটা আমরা বুঝতে পারি, আশঙ্কিত, তাদেরকে কাজ করতে দিন, পাশে থাকুন। বই একটা অস্ত্র, আমি বারবার বলেছি, যেটা আপনি সমৃদ্ধ হতে পারেন, আপনার আগামী একটা দলিল হিসেবে থাকতে পারে। বাস এই অর্থটা আমরা আমাদের কাজে লাগাতে পারি, আরো দুটো মানুষের পাশে দাঁড়াতে পারি। ক্লিয়ার? সেটা জানিয়ে দিলাম। এই ব্যাপারে আর কোনো ব্যাপারই নেই, মানে আর কোনো দ্বিধার কথায় থাকা না, জেনে গেলেন, যেটা জেনে আপনি আসবেন কিন্তু গ্রুপে। আর অমৃতস্ব পুত্র প্রথম খণ্ড পড়েছেন যারা, সেই কবেকার, দ্বিতীয় খণ্ড মানে যেখানে আসল লড়াইটা শুরু হলো, করোনা, তৃতীয় বিশ্বযুদ্ধ, সেটাই যারা পড়েননি, আমি বলছি না আপনাকে বাকি যারা সমস্ত বই একযোগে নিয়ে নিন, তাদের সেটা বলবো না, সেটা আপনাদের উপর ছাড়ছি, সেটুকু সৌজন্য আমার আছে। কিন্তু প্রথম খণ্ড পড়ে, ওটা তো করোনার আগে, করোনার পরে যে বইগুলো, দ্বিতীয় খণ্ড, চক্রবুহের দিনরাত্রি, স্ট্যাচু, গ্রিগরি রাসপুটিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। করোনা পরবর্তীকালেই তো আমাদের লড়াইটা শুরু হয়েছে, সেই সময় থেকে। তো সেই বইগুলো আপনি কোনটা সংগ্রহ করেছেন? এতদিন চুপচাপ ছিলেন, হঠাৎ করে আপনি, যেহেতু মেসেজ করলাম, আপনি এতবার আহ্বান করলাম, এতবার কিছু বললাম, মিলন অনুষ্ঠানে এলেন কিনা জানি না, এসেছিল তো 165 জন, বই সংগ্রহ করেছেন 50 জন। ঠিক আছে, তো সেটা আমি পরিষ্কার করে বলছি, করোনা পরবর্তীকালের যদি কোনো বই সংগ্রহ করে থাকেন, তবেই এই গ্রুপে আপনাকে অ্যাড করা হবে, নইলে নয়। কারণ ওই গ্রুপের, সেটা এই যে পারপাজে আমি এই গ্রুপটা করছি, সেই লড়াইটা ওই সময় থেকে শুরু হয়েছিল। ক্লিয়ার? আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা এখনো বলিনি, এবং সেটা শোনার পরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এই গ্রুপে আসবেন কিনা।
আমরা যারা গ্রুপে থাকবো তাদের মধ্যে বিভিন্ন রকমের মানুষ থাকবেন। কেউ হয়তো অধ্যাপক, কেউ হয়তো চিকিৎসক, কেউ হয়তো শিক্ষক, কেউ হয়তো দর্জি, বিভিন্ন পেশার মানুষ থাকবেন। সেক্ষেত্রে কোনো রকম হীনমন্যতা, উন্নাসিকতার কোনো জায়গা নেই এখানে। কিন্তু আগামীতে ধরুন আমাদের গ্রুপের কোনো সদস্য কোনো কারণে চরম আর্থিক সমস্যায় পড়লেন, না খেতে মানে খেতে পাচ্ছেন না, এই পরিস্থিতি হলো। আমি চাইছি না এমন হোক, কিন্তু যদি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমরা নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি তো দেখবো না। সেই সময় আমরা যারা পারবো, যাদের সামর্থ্য আছে, এমন অনেকেরই আছে আমি জানি, তারা দিতে চান না বলেই এই ঠিক না, মারলু ছাড়, নইলে কোলে বসে চুমু খেয়ে নেবো, এমনটা সংলাপ দিতে হয় সেই হিজড়েকে। তাই প্রার্থনা করি এমন পরিস্থিতি কারো না হোক। আজকে একটি ছেলে, সে প্রাইভেট টিউশন করে, নাম বলছি না, ম্যাথের, সে এসেছিল। সে 3টি বই সংগ্রহ করে গেল। তার সঙ্গে আমি কথা বললাম, তাকে পরিষ্কার বললাম, দেখো আমি একসময় প্রাইভেট টিউশন করেছি, আমার মনে পড়ে গেল তোমার কথা শুনে, তোমার সঙ্গে আলাপ হয়ে। তোমাকে কথা দিলাম, যদি তোমার এরকম কোনো পরিস্থিতি হয় আমাকে অকপটে জানাবে। কেউ না থাকুক, আমি তোমার পাশে থাকবো। নিজের না থাকলে আমি অন্য কোনো ভাবে তোমার জন্য চেষ্টা করব। এটাই তো হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে এমনও আছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের সঙ্গে সাক্ষাৎ হয় বই মেলায়। দুজনেই চাকরি করেন, স্বামী স্ত্রী, লাখ টাকার উপরে উপার্জন, ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়ে পড়ে, একজন পড়ে বা দুজন পড়ে, যাই হোক, বিভিন্ন রকমের। তারা এসে বইমেলায় সবচেয়ে কম দামের বইটির খোঁজ করেন। তাদের অভিরুচি অবশ্যই, তারা কি বই কিনবেন না কিনবেন, কিন্তু আমারও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, আমারও অভিরুচি। এরকম মানুষকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখবো কিনা, পরিষ্কার কথা। টু লেট, অনেক হয়েছে। আপনারা আপনাদের মতো থাকুন না কেন, আপনারা কোনো দরকার নেই হোয়াটসঅ্যাপে আসবেন না, গ্রুপে আসবেন না। ফেসবুকে থাকুন ওপেন টু অল, ইউটিউবে থাকুন ওপেন টু অল, থাকুন না। কিন্তু এই গ্রুপে এসে আপনি সর্বস্ব একা ভোগ করবেন, এই মানসিকতা নিয়ে হাতের মুঠো একটুও আলগা করবেন না, সবসময় চেপে ধরে বসে থাকবেন, এই মানসিকতাকে আমি প্রশ্রয় দিই না। যারা ভাবছেন হয়তো এই লোকটা বড় বড় ডায়লগ দিচ্ছে, আমার কাছের মানুষ জানেন, যাদের সঙ্গে আমার পরিচয় আছে, আলাপ আছে, এই অধমকে জানেন, বোঝেন, চেষ্টা করেন বোঝার অন্তত। তাই ভদ্র নোক অনেকেই আছেন যারা শুধু ওই ভ্যাকসিনটা কি করে যদি চাপ দেয়, মানে ওই স্বার্থ রক্ষা, এখন বুঝতে পেরেছেন যেহেতু, ওইটা কি করে আটকানো যাবে, যাতে করে ইনভেস্টমেন্টটা ঠিকঠাক করা যায় আগামীতে, চাকরি বাকরি কতদিন থাকবে, ইনক্রিমেন্ট কবে বন্ধ হয়ে যেতে পারে বা যাবে কিনা, কোথায় ইনভেস্ট করলে ভালো হয়, মিউচুয়াল ফান্ডের বিপদ কি, কোথায়, বিভিন্ন রকমের কারণে তারা গ্রুপে ঢুকতে চাইছেন। আমি জানি অনেকেই আছেন, চাইছেন, চাইবেন। সেক্ষেত্রে আমি যদি উপলব্ধি করি যে তারা এই
সবচেয়ে কম দামের একটি বই কিনে এই সুযোগে একদিন কেনেননি, একদিন পাশেই কোনোভাবেই জানাননি, কোনো সামনেও আসেননি, মেসেজও করেননি, কিচ্ছু করেননি। সবার আয়োজন তো দূরের কথা, গ্রুপে ঢুকে পড়তে চাইছেন, সেটা আমি অ্যালার্ট থাকবো, আমি দেখব। কারণ এতদিন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে কোনো মাথাই ঘামাইনি, কারণ সেই সময় তো যখন ফেসবুক ইউটিউব বন্ধ ছিল সেই সময় মাথা ঘামিয়েছি, কিন্তু তারপরে যখন ওপেন হয়ে গেল তখন আমি ফেসবুক ইউটিউবেই ব্যস্ত থেকেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে মাথা ঘামাইনি। তো এখন যেহেতু প্যান্ডেমিক চিঠিটা হয়ে গেল, এই পরিস্থিতি তৈরি হলো, তাই এখন আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মাথা ঘামাতে হবে, সময় দিতে হবে। আর তাই এই সময়গুলো আমাকে স্কুটিনির কাজে ব্যয় করতে হবে, যাতে করে এই রকম পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানো মানুষকে যেন পাই আমরা। ভয় নেই। ধরুন কোনো সহযোদ্ধা, মানে এই গ্রুপের কোনো মেম্বার, তাকে বিডিও হোক, স্বাস্থ্যকর্মী হোক, থ্রেট করতে শুরু করলো, করবে আগামীতে। আর আপনি যদি চাকরিজীবী হন তো হয়েই গেল। সরকারি চাকরি করলে তো সবার আগে আপনারা ভিকটিম হবেন। করোনার সময়ও তাই হয়েছে। সরাসরি তো আর কমাতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো না অন্য কোনো এই গ্রুপের সহযোদ্ধাকে বলবো না যাও তো, বা তুমি যাও তো গিয়ে ওখানে সিওমএইচ এর সঙ্গে কথা বলে এসো, কথা বলে তাকে পাল্টা উত্তরটা দিয়ে এসো চোখে চোখ রেখে। আমি সেটা বলবো না, ওই কাজটা আমি করব, কারণ ওই কাজটা সবাই করতে পারে না। সে এক্সপেকটেশন আমি করি না, ওটা আমার কাজ। আর এই কারণেই গ্রুপটা আমি করছি। সেক্ষেত্রে যদি ফোনে না হয়, ডকুমেন্টে না হয়, আরটিআই এ না হয়, কাজ না হয়, অধম সোজা আপনি বলবেন কোথায় থাকেন, কোথায় দেখা করতে হবে, সোজা চলে যাব। এটা আমার অঙ্গীকার, প্রথম থেকেই বলে আসছি। কিন্তু এই অঙ্গীকারের মিসইউজ অনেক হয়েছে বলেই এই সব সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আচ্ছা, আপনাদের শুনলে কেমন লাগবে বলুন তো? আমি নাম বলছি না, নাম বলে এখানে দরকার নেই, এটা ক্যারেক্টার। তিনি যদি শুনতে পান আমার ভিডিওর মাধ্যমে, তিনি যেন নিজেকে সংশোধন করেন, সংশোধন করে এই গ্রুপে যদি জয়েন করতে চান, যা যা শর্ত আছে সেটা মেনে গ্রুপের জন্য জানান, যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করুন। এমন একজন যাকে আশাকর্মীরা থ্রেট করছিল, নেননি বলে, ওই সন্তানের ক্ষেত্রে বলি, তখন তো করোনার গল্প কমের দিকে। এমআর ভ্যাকসিন, যেটা আমাদের ওরা এমএমআর, আমাদের এখানে এমআর, সে দেবেই। সে কি অবস্থা, এতে আমি গেলাম, যেতে বাধ্য হলাম, বাধ্য হয়ে সেখানে গিয়ে সিওমএইচ এর সঙ্গে কথা বললাম, বলে সমস্ত কিছু যা বলার বলে এলাম। তারপরে আর কথায় তাকে বিরক্তই করেনি। সেই সময় আমি তার একটা ভিডিও করতে চাই, এই যে আমি এসেছিলাম আপনার সাথে, আপনার এই অভিজ্ঞতা। এরকম একাধিক আছেন, ক্যারেক্টারের কথা বলেছি কিন্তু আমি, ক্যারেক্টার, আই এম টকিং অ্যাবাউট ক্যারেক্টার্স। যে এই যে আপনি আপনার কাছে এলাম, আপনি যে এই লড়াই মানে প্রতিবাদ করলেন, সামলাতে পারলেন না বলে আমি এলাম, আপনার একটা সাক্ষাৎকার ভিডিও করতে চাই, ইউটিউবে দেব বা ফেসবুকে দেব, যাতে করে আপনার এই পদক্ষেপের কারণে অন্যেরা অনুপ্রাণিত হতে পারে, সোচ্চার হতে পারে আগামীতে। কারণ এই সব ভিডিওগুলো আমি কেন দিই, যাতে করে আরো মানুষকে সামনে আনা যায়, সাহসী করা যায়, যে না এই তো প্রতিবাদ করছে কেউ কেউ। কিন্তু উনি রাজি হলেন না।
রাজি হলেন না। কি না? না স্যার, সবাই জেনে যাবে ভিডিও দিলে, আমি চাইছি না, সরকারি চাকরি করি তো। ব্যাস, আমি বুঝে গেলাম, আমি আর ইনসিস্ট করিনি। আমি এতটা পথ গেলাম, এক রাতের জার্নি, এক রাতের জার্নি, ট্রেনে টিকিট পাইনি, এমার্জেন্সি ছিল, জেনারেলে গেছি, ভিড় সামলে। জেনারেলে ভিড় কি হয় জানেন তো? ট্রেনগুলোতে কি ভয়ঙ্কর ভিড় হয়, পরোয়া করিনি, গিয়েছি, থেকেছি, থাকতে হয়েছে। বেশ, তারপরে পরের দিন সেই কাজ, তারপরের দিন ফিরেছি। বেশ, কিন্তু ভালো কথা। তারপরে কি হলো? দুজনেই চাকরি করেন, সরকারি চাকরি। তারপরে কি উচিত ছিল? তারপরে এতবার আহ্বান রেখেছি তাদের, বই মেলায় আসেননি, বেশ, মিলন আড্ডায় আসেননি, তারপরে চক্র বইয়ের দিন রাত্রি ওপেন আসেননি, বেশ, স্ট্যাচুতে আসেননি, গ্রিগরি রাসপুটিনে আসেননি। এখন যখন হোয়াটসঅ্যাপে আমি এইটা বার্তাটা দিয়েছি যে এবার আর আমি ফেসবুকে বা এইভাবে কারোর জন্য পাশে দাঁড়াবো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করলে, তখন তিনি মেসেজ করেছেন। তখন মনে পড়ে গেল, হ্যাঁ এই তো আমি গিয়েছিলাম। সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনি কোনো বই সংগ্রহ করেছেন? কোনো না স্যার, করা হয়নি তো আসলে। তারপর কি? না, পড়ার একদমই সময় পাই না। এরপর বলুন তো, এইসব ক্যারেক্টারের জন্য আপনার কতটা মহান হতে চাইবেন? এসব ক্যারেক্টারের জন্য একসময় হয়েছি, আর হব না। কারণ নিজের স্বার্থপর বলে নই, ওই সময়টা যদি আমি এমন কোনো মানুষের কাজে লাগাতে পারি, দুটো লেখালেখি করতে পারি, যেটা কাজে আসবে সমাজের, এইসব স্বার্থপর ক্যারেক্টারের কে অ্যালুপ করে দিয়ে সেটাই আমি করব। এখন সময় নষ্ট করতে চাইছি না, সময় অমূল্য। তো এসব মানুষ যখন যেমন অর্থ অপচয় করতে চান না, তার এতদিন মনে হয়নি যে ভদ্রলোক আমার আহ্বানে একটা ফোনে পরোয়া না করে জেনারেল কম্পার্টমেন্টে প্রায় ঝুলতে ঝুলতে পিষ্ট হতে হতে গেছে। এতবার লোকটা আহ্বান করছে বইমেলায়, সব ভিডিও শোনেন কিন্তু, কম বেশি বলছে। আমি তাকে বইমেলার স্টল নাম্বারও পাঠিয়েছি, এর মধ্যে অনেক কটা বইমেলা কেটে গেছে, পাঠিয়েছি। কি করে বুঝলাম? ওই যে এখন যখন মেসেজ করছেন, প্রিভিয়াস চ্যাট দেখে বুঝতে পারছি যে হ্যাঁ পাঠিয়েছি। তাহলে দেখুন কি, এই চিকনা মাল্লু ছাড়, নইলে কোলে বসে চুমুকে নেব। কেন বললাম? তাই বলছি, এড়িয়ে চলুন। এরকম মানসিকতার মানুষ হলে এড়িয়ে চলুন, কোনো দরকার নেই। যে কজনকে সঙ্গে পেয়েছি তাদের নিয়েই চলতে পারবো, আর তাও যদি না পাই একাই চলবো, সে কনফিডেন্স আছে। কিন্তু অপাত্রে দান করব না। আজ এই পর্যন্তই, মোটামুটি নিয়ম কানুনগুলো জানালাম। এরপরে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা নিয়েও বসবো। কিন্তু তাই নয়, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ অফিসিয়ালি, মানে আমাদের অফিসিয়ালি, অফিস মানে এটা আলংকারিক অর্থে বলেছি, হওয়ার পরে আমি একটা আহ্বান রাখবো, সেটা কলেজ স্ট্রিট কফি হাউসে হোক, যেখানেই হোক না কেন, সবাই মিলে যারা আসতে পারবেন, আসাটা জবরদস্তি নয়।
ওটা জবরদস্তি নয়, কারণটা আমি বলতে পারবো না, কারণ ও দূরে দূরে থাকেন অনেকে। ভালো হয় বসে আমরা একটা কর্মসূচি তৈরি করব, এবং আগামীতে আমাদের মিলন আড্ডা যখন হবে, আমি বলেছিলাম করবো না, ইচ্ছে নেই, কিন্তু যদি আমার মনে হয় যে গ্রুপটা করার মতো জায়গায় পৌঁছেছে, তাহলে সেই গ্রুপের পার্টিসিপেন্ট যারা থাকবেন তাদেরকে নিয়ে মিলন আড্ডা হবে, আউটসাইডারদের নিয়ে নয়। এটা আমার ইচ্ছে রইল, কিন্তু সেটা অনেক পথ। তাই নিয়মকানুনগুলো বলে দিলাম। তাহলে এই গ্রুপে যোগদানের সুবিধে যেমন আছে, অসুবিধেও আছে। সুবিধেগুলো কি? আপনার এই ব্যাপারে আগামী সম্পর্কে সচেতন থাকা, ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য জবরদস্তির বিরুদ্ধে আমাদের পাশে পাওয়া, কেউ না থাকলে আমাকে পাশে পাওয়া, এবং অর্থনৈতিক বিভিন্ন রকমের যেগুলো আপনি ইনভেস্ট করবেন, বিভিন্ন রকমের পরামর্শ আমার সাধ্য মতো সেখানে আমি দেব, এইগুলো পাবেন। অসুবিধে কি? আপনার হাতটা বছরে অন্তত একবার খুলতে হবে, তাই তো? এই আর আমাদের সহযোদ্ধাদের কারো কোনো এইরকম সমস্যা, না না না, এটা ভাববেন না। ফার্মা কোম্পানির ওষুধ খেয়ে ভ্যাকসিন নিয়ে যারা অসুস্থতায় ভুগছেন, এরকম ক্ষেত্রে আমার কোনো রকম, আমি খুব কঠোর, ওরকম ক্ষেত্রে আমি কাউকে কিছু বলি না। আমার নিজেরও যদি তথাকথিত আত্মীয় স্বজন থাকে, তারা যদি এসব করে থাকেন, 2-3টে ডোজ নিয়ে থাকেন, তারপরে যদি বলি কাইমাই করে বলেন যে আমার তো এটা হলো, আমার এটা নিয়ে ভ্যাকসিন নিয়ে বুঝতে পারলাম না নিলেই হতো, অমুক হলো তমুক হলো, এখন এত লাখ টাকা চাইছে, কি করব, অমুক তমুক, আমি বললাম মার্জনা করবেন। এটা আমার যদি চরম প্রিয়জন হয়, তাকেও আমি রেওয়াত করি না। আমি এই ব্যাপারে অত্যন্ত কঠোর, তাই উদাহরণের কোনো কিছু নেই। আর ফার্মা কোম্পানির চিকিৎসা তো আমি বলবোই না, হোলিস্টিকের কথা বলবো। যদি আমাদের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়েন বা কিছু সমস্যা হয়, সেটা তিনি যদি মনে করেন ফার্মা কোম্পানিতে করাবেন, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই আমার গ্রুপ থেকে তিনি ফার্মা কোম্পানিতে চিকিৎসা করাতে যাবেন, মেডিকেলে যাবেন, অ্যাপোলোতে যাবেন, তাই তিনি সাহায্য চাইবেন আর আমরা সাহায্য করব, এরকম কোনো প্রশ্নই নেই। একেবারে আগেই বলে দিলাম। তাহলে কোন ক্ষেত্রে পাশে দাঁড়াবো? যদি কোনো কারণে তার খেতে পড়তে পারার সমস্যা তৈরি হয়, কোনো কারণে হতেই পারে, আগামী অনিশ্চিত, সেই সময় কি আমরা তার পাশে দাঁড়াবো না? তাহলে এই গ্রুপের অর্থ কি? তাই তো, পাশে দাঁড়ানো, ভাগ করে নেওয়া, বাড়তি কিছু থাকলে সেটা ভাগ করে নেওয়া। ভাবুন দেখি, ধরুন গ্রুপে 100 জন সদস্য, এ তো হবেই, কোনো ব্যাপারই নয়। এবার 100 জনের মধ্যে একজনের এরকম কোনো সংকট তৈরি হলো, একসঙ্গে তো 10 জনের হবে না, সেটা আমি পার্সোনালি গিয়ে খতিয়ে দেখব। চিকিৎসা সংক্রান্ত কোনো গল্প নেই, তার এমন একটা কোনো সিচুয়েশন হয়েছে, বা কেউ লোন শোধ করতে পারছেন না, আগে আগে লোন নিয়ে বসে আছেন, না না না, ওগুলো আমার দরকার, আমি গ্রুপে জয়েন করার পরের কথা বলেছি। তার কোনো কারণে, তার আর্থিক কারণে সে খেতে পাচ্ছে না, এমন একটা পরিস্থিতি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যদি 99 জন, 1000 টাকার দরকার নেই, তাহলে 1 লাখ হয়ে যাবে, 99,000 টাকা তাকে তুলে দেবো? না না না, দরকার নেই। আমরা যদি গ্রুপে 100 টাকা করে দিই, কত হয়? 9,900 টাকা। তোমার কি মনে পড়ে সেটা? আমার ভান্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে, এই মানসিকতা থাকলে লক্ষ্মীর ভান্ডারের দরকার পড়তো?
রাজনীতি করার সুযোগ থাকতো মাননীয়াদের, আমরা করেছি এটা। উই আর রেসপন্সিবল ফর দ্যাট। তাই এইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে গ্রুপে আসুন। আপনি যদি মনে করেন বাবা আমি তো মাসে 1 লাখ টাকা পাই, গ্রুপে তো অনেকেই থাকবে হয়তো গরিব মানুষ, মধ্যবিত্ত, সরি নিম্ন মধ্যবিত্ত, দর্জি থাকতে পারে, অটোওয়ালা থাকতে পারে, এদের তো যদি সমস্যা হয় তাহলে তো আমার দিকে নজর দেবে, আমার তো মাসে 1 লাখ টাকা ইনকাম, তখন দেখা গেল হয়তো আমাকে দিতে হলো 1,000 টাকা বা 2,000 টাকা দিতে হলো। এরকম যদি ভয় থাকে একদম আসবেন না গ্রুপে, একদম গ্রুপে আসবেন না। আর যদি গ্রুপে জয়েন করার পরে এরকম কোনো মানসিকতার মানুষ দেখি, বুঝতে পারি, আচরণে বোঝা যাবে, আমি বুঝতে পারি, তাহলে আপনি আমার যা বই কিনেছেন, 2টো হোক 3টে হোক, কিনে আমাকে ধন্য করেছেন, সেই টাকা সুদ সহ আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। ফেরত দিয়ে আপনাকে বলবো আপনি এবার আসুন। খুব অ্যাক্রিমোনিয়াস মনে হচ্ছে না আমার মুখটাকে, মেজাজটাকে আপনাদের? হবেই, তিক্ত মনে হচ্ছে। লোকটা কি হলো হঠাৎ করে? ওই যে বাদুর ছোলা ভিড়টা ভাবুন, আমার ছুটে যাওয়াটা ভাবুন, তারপরে কি হলো সেটা ভাবুন, তাহলে বুঝবেন যে আমি কতটা সংযত আছি এখনো। তখন মনে হবে লোকটা সত্যি খুব সংযত, বিনয়ী। আজ এই পর্যন্তই। বইমেলা চলছে, স্টল নাম্বার 187, গেট নাম্বার 4, কফি হাউসের চারপাশে, কলকাতা বইমেলা 3 তারিখ পর্যন্ত চলবে। আজও 7:30 পৌনে 8টা পর্যন্ত ছিলাম। কেউ কেউ এসেছেন, ছুটির দিন ছিল, তবু আশা করেছিলাম আরো হয়তো অনেকে আসবেন, আসেননি। আচ্ছা, কালকেও থাকবো, প্রতিদিনই থাকবো, দেখব, তারপরে তো গ্রুপ হবে। তাই সরাসরি এসে, আজকে অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে গেছেন, প্রথমে এসেছেন। আর যদি এমনি বই সংগ্রহ করতে চান, সে কলেজ স্ট্রিট আছে, সে কোরিয়ার আছে, বইমেলাতেও নিতে পারেন, আমার সঙ্গে দেখা না হলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই গ্রুপে থাকতে চান তাহলে সেটা আমার সঙ্গে কথা বললে ভালো হয়। কারণ এই গ্রুপটা বুঝতেই পারছেন সাধারণ গ্রুপ নয়, জাস্ট করে দিলাম একটা গ্রুপ। বহু হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন হয়েছে, নাম্বার মানে মেম্বার যোগ করতে পারলে যেন বাঁচে, মানে আমাদের গ্রুপে এত মেম্বার, না, এমন গ্রুপ এটা হবে না। এবং এই গ্রুপে সভা সমিতিতে যদি কেউ উদ্যোগ নিতে চান আমাকে জানাবেন, যদি গ্রুপের, সেক্ষেত্রে আমি যাব। আপনারা উদ্যোগ নেবেন, আমি যাব। সবাই তো আর বক্তা নন, বলতে পারেন না। তবে সেক্ষেত্রে আমিও চেষ্টা করব যাতে করে আপনারা বলতে পারেন, কি করে বলতে হবে, কিভাবে গুছিয়ে বলবেন, সেই প্রশিক্ষণের দরকার আছে। কারণ আমার মনে হয় না আগামীতে আমি একভাবে তো কাজ করতে পারবো না, তাই না? বুঝতেই পারছেন, মহাকাল। তাই আপনাদের মধ্য থেকে আমার স্বপ্ন যে এরকম কাউকে, আরো মানুষ যারা যারা পারবেন কাজ করতে, তারা যাতে তৈরি হয়ে থাকেন, এবং আগামীতে যাতে করে আমাদের এই কাজটা চলতে থাকে, সেটা আমার স্বপ্ন। এবং এই গ্রুপটা গঠনের উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য সেটাই। শুভরাত্রি। কলকাতা বইমেলায় আবার আসার আহ্বান জানাচ্ছি, বই সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। আবার বলছি, করোনার আগে কোন বই সংগ্রহ করেছেন সেইটা কে ধরে আমি কিন্তু নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের যোগ করব না। কারণ লড়াইটার, এই গ্রুপটার প্রেক্ষাপট, তাৎপর্যটা বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন। আর যারা আমার পাশে আছেন, কতিপয় সহযোদ্ধা, ইতিমধ্যে একজন একটি গ্রিগরি রাসপুটিন বইটি দিয়ে গেছেন উপহার হিসেবে। বইটি এখনো আছে, কারণ
যারা ওখানে কমেন্ট করেছিলেন তাদেরকে আমার বইটি তুলে দেওয়ার মতো যোগ্য বলে মনে হয়নি। দু তিনজন তাদের সঙ্গে দেখাই হয়নি, মানে মুখোমুখি চিনিই না তাদেরকে। এতদিন ধরে বলছি, বইমেলাতে কোনোদিন আসেননি, অনুষ্ঠানেও আসেননি, কোনো সভা সমিতিতেও আসেননি। তো এরকম মানুষকে আমি একটা বই, গ্রিগরি রাসমন্ডের মতো একটা তাৎপর্যপূর্ণ বই দিয়ে দেবো? তাই বইটি এখনো অপেক্ষায় আছে। যদি এমন কোনো সহযোদ্ধা থাকেন যিনি আমার সঙ্গে ইতিমধ্যে পরিচিত, দেখা হয়েছে, কিন্তু অন্য বইও সংগ্রহ করেছেন হয়তো আগে, কিন্তু এখন আর্থিক কারণে করতে পারছেন না, হতে পারে, মানুষের আর্থিক অবস্থা তো একরকম থাকে না। আমারই তো নেই। আমার কি আছে? আমারই নেই। একটা সময় যখন ইউরোপে যাই, যখন আগেকার বইগুলো লিখছিলাম, তখন আমার যে আর্থিক অবস্থা ছিল, যে জায়গায় ছিলাম, বইমেলা গাড়ি করে ফিরতাম, গাড়ি করে নিয়ে যেত পাঠকেরা, প্রকাশক, হুম, অনেক অনেক কিছু আনুষঙ্গিক, 5 স্টার হসপিটালিটি ছিল। এখন কি আছে? নেই। আমার অবস্থাও আগের মতো নেই। তো সেরকম কেউ যদি থাকেন যে দু একটি বই নিয়েছেন, এরকম আছেন সহযোদ্ধা যারা, তাদেরকে দিয়েছেন, তারা সত্যি তাদের জেনুইন আমার মনে হয়েছে। তারা দু একটি বই নিয়েছেন, কিন্তু আরেকটি নিতে চাইছেন, কিন্তু নিতে পারছেন না। অকপটে বলুন, আমাকে বইমেলায় এসে বলুন, মুখোমুখি বলুন। কারণ উপহার তো কুরিয়ারে পাঠানো যাবে না, সম্ভব নয়, হাতে হাতে নিতে হয়। তো এমন কাউকেও আহ্বান জানাচ্ছি, 3 তারিখ পর্যন্ত আছি। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।